ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। রবিবারের সন্ধে মানেই সুখবর। আপনাদের পরিচিত কাউকে না কাউকে তো পেয়ে যাবে নিয়ে এসোয়, কারণ রবিবার মানেই আমাদের বিশেষ পর্ব, রবিবার মানেই সেলিব্রিটি এপিসোড, আর তার মানেই চারজন সেলিব্রিটি মা লক্ষ্মীর সঙ্গে দেখা, তাদের সঙ্গে গল্প করা, তাদের সঙ্গে খেলা। তাই আর বেশি সময় নষ্ট না করে ডেকে নিই আমার আজকের 4 সেলিব্রিটি মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। ওয়েলকাম সুন্দরীদের সবাইকে স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছো সবাই? খুব ভালো। ভালো। তুমি কেমন আছো? যেরকম দেখছো। যদি ভালো দেখো তাহলে ভালো আছি, যদি বাজে দেখো তাহলে একটু বাজে আছি। তাহলে খুব ভালো। ও তাহলে খুব ভালো আছি। আর আজকের শোয়ে তোমাদের পেয়ে খুবই খুশি। তো আশা করছি আগামী 1.5 ঘন্টা আমাদেরও আজকে খুবই ভালো কাটবে। প্লিজ পোডিয়ামে চলে এসো, তারপরে আরেকটু গপ্পগুজব করি। প্লিজ কাম। একে একে ছোট ছোট করে একটুখানি কথা বলি। একদম। প্রথমে শ্রুতি। হ্যালো। কি হচ্ছে শ্রুতি? খুব ভালো, আজকে তোমার সঙ্গে দেখা করতে এসেছি, সো দ্যাটস পারফেক্ট। শ্রুতিকে ছোট পর্দায় দেখেছে সবাই, বড় পর্দায় দেখেছে সবাই। শ্রুতি, কতদিন হলো তোমার অ্যাক্টিং ক্যারিয়ার? আমার প্রথম সিনেমা এক্স ইকুয়াল টু প্রেম 2022-এ বেরিয়েছে। বছর 3 হলো। তার আগে কি প্ল্যান ছিল তোমার? মানে এখানেই আসার প্ল্যান ছিল নাকি? না, আমি তো নাটক নিয়ে পড়াশোনা করেছি, তারপরে আমি নাটকই করছিলাম, দিস হ্যাপেন্ড। তাই মানে সেরকম কোনো কনক্রিট প্ল্যান আমার ছিলই না, বাট হ্যাপেন্ড ফর গুড আই বিলিভ, আই গেস। হ্যাঁ। এখন কলকাতায় বেশি সময় কাটাও না মুম্বাইতে? এখন কাটাচ্ছি কলকাতায়, এই বছরটা আছি কলকাতায়। আচ্ছা, বাংলা ছবিতেই কাজ করছো? যেরকম যা। আচ্ছা, ওকে। সো হ্যাপি উইথ হোয়াট ইউ আর ডুইং? ভেরি হ্যাপি উইথ মাই লাইফ। গুড। ঋতব্রতার কাছে আসি। নমস্কার ঋতব্রতা, আমি সুদীপ্তা। একটু বলো তোমার কথা। আমারও খুব ভেবে চিনতে আসিনি, মায়ের ইচ্ছে ছিল। ইনফ্যাক্ট আজকে এই শোটাতে আসা আমার থেকে আমার মা বেশি এক্সাইটেড। কেন? বিকজ মা রোজ দেখে উইদাউট এনি ফেল। এইভাবে অ্যাক্টিংয়ের জার্নিটাও সেভাবেই শুরু হয়েছিল। একটা অডিশন দিতে যাই এবং সেটা ভীষণ খারাপ দিই। কেন? কারণ আমার কোনো আইডিয়া ছিল না যে কি হয়। তো তারপর আরেকবার সেকেন্ড টাইম ট্রাই করি এবং সেটা সামহাউ হয়ে যায়। তো তারপর প্রথম কাজ আমার একটা অন্য চ্যানেলে, আর সেকেন্ড কাজ আমার সান বাংলার সাথে কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক। কারণ আমার খুব কাছের একটা কাজ, যেটা আমি মনে করি এখনো অবধি আমার করা আমার সবচেয়ে প্রিয় কাজ, সেটা কিন্তু সান বাংলায় ছিল। কন্যাদান বলে একটা সিরিয়াল। কন্যাদান। তো সেইখান থেকে জার্নি শুরু। অরিন্দমদা ছিল। হ্যাঁ, আমার বাবা হতেন। হ্যাঁ, অনেকগুলো বোন। হ্যাঁ, ইয়েস, আমার মনে আছে। সেখান থেকেই শুরু, এখন চলছে। বাহ, এখন কি চলছে? এই মুহূর্তে জাস্ট একটা শো শেষ হয়েছে টেলিভিশনে। হ্যাঁ, টেলিভিশনে। তো কথাবার্তা চলছে, হোপফুলি খুব তাড়াতাড়ি শুরু হবে। হ্যাঁ, নাইস। কৌশাম্বীর কাছে আসি। কৌশাম্বীর কিভাবে শুরু এই জার্নিটা, অভিনয়ের জার্নি? বেশ কয়েক বছর হয়ে গেল। বেসিক্যালি আমিও কিন্তু হাওড়ার মেয়ে, শিবপুর মন্দিরতলার। হ্যাঁ হ্যাঁ। ও এটা দেশওয়ালি হ্যাঁ। আচ্ছা, ওকে। বাবা মা দুজনেই আবৃত্তি থিয়েটার করতেন। আচ্ছা। তো বাড়িতে একটা সাংস্কৃতিক পরিবেশ ছিল, বাট অ্যাক্টিং করবো অ্যাজ কিছু ভাবিনি। আমিও বিজয়লক্ষ্মী বর্মনের স্টুডেন্ট ছিলাম। হঠাৎ করে ক্লাস 9-এ সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলি। তো সেখানে একজন ভদ্রলোক বলেন বাবার সাথে তার অফিসে যেতে। সো সেখানে অডিশন দিই এবং আমার ফার্স্ট কাজ ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের শ্যুট। সো তারপর ইভেন্চুয়ালি মাকে বলি একটা পোর্টফোলিও করব এবং তারপর যা যা করতে হয় অভিনয়কে পেশা হিসেবে নিতে গেলে সেগুলো আস্তে আস্তে করতে শুরু করো। যতগুলো প্রজেক্টে অভিনয় করলে
হ্যাপি? যেটুকু করতে পেরেছি জানি না অতটা করার ক্ষমতা আছে কিনা আমার, বাট আরও মনে হয় অনেক কিছু করার বাকি আছে এবং প্রে করি যাতে হয়। এই খিদেটা যতদিন থাকবে ততদিনই হবে, ভালো কিছুই হবে। ঐন্দ্রিলার তো অনেক ছোটবেলা থেকে না টেলিভিশনে? হ্যাঁ, আমার শুরুটা বেসিক্যালি অ্যাঙ্কারিং দিয়ে। শুরুটা অ্যাঙ্কারিং থেকে হবে সেটা আমি নিজেও জানতাম না, কারণ আমি ডান্সে অডিশন দিতে গিয়েছিলাম। তো সেখান থেকে শুভঙ্কর আঙ্কেল, মানে এই শোয়ের যে ডিরেক্টর, তিনি এরম করে তুলে নিয়ে বলেছিল না ও অ্যাঙ্কারিং করবে। তো পুরোটাই তার গ্রুমিংয়ে ওই শোটা পুরোটা অ্যাঙ্কারিং করি। আর তারপর সেই চ্যানেল থেকেই অভিনয়ের জন্য অফার আসে। ওকে, কিভাবে হয়ে গেছে আমি নিজেও জানি না, কিন্তু এখন ফিরে তাকালে মনে হয় যে ভাগ্যিস সেদিন, কারণ যদি ডান্সার হতাম তাহলে হয়তো জানতেও পারতাম না যে অভিনয় করতে পারি বা অভিনয়ের প্রতি ভালোবাসা আছে, বা হয়তো এত মানুষের ভালোবাসা পাওয়া যায়। তো সেটার জন্য আমি খুব গ্রেটফুল। প্ল্যান কি, ভবিষ্যৎ পরিকল্পনা একজন অ্যাক্টর হিসেবে, নাকি অ্যাঙ্কার হিসেবে, নাকি ডান্সার হিসেবে? উইচ ওয়ে উড ইউ লাইক টু গো? এখন অ্যাক্টিংটাই করতে চাই। নাচটা কন্টিনিউ করা হয়নি, সেটার আফসোস আছে। তবে এখন যেহেতু আমার লাস্ট শোটা শেষ হয়েছে, তো এখন বাড়িতে আছি বলে ভাবছি যে আবার কন্টিনিউ করব। হ্যাঁ, কারণ অভিনয় তো নাচও লাগে, মানে একজন নাচ জানা অভিনেতার তো ইউএসপি অনেকটাই এগিয়ে রইলো, কয়েক ধাপ এগিয়ে রইলো সে। চারজন ঝকঝকে চকচকে মালক্ষী আজ আমার খেলায় এসছে, তাদের সঙ্গে আরও গপ্প করব, কিন্তু তার আগে আপনারা অপেক্ষা করছেন খেলা দেখার জন্য, তাই শুরু করব ফার্স্ট রাউন্ডের খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলার নোট দিয়ে যায় চেনা। টাকা ছাপার মেশিন এটা। কেউ কোনোদিন নিশ্চয়ই তোমাদের বলেনি এর আগে অ্যাকচুয়ালি টাকা ছাপো বাড়িতে বসে। তো আমি এখানে একটা ব্যবস্থা করেছি, সবাই এসে এখানে ভালোই হয় আর শুধু চিনে ছাপতে হবে। 10, 20, 50, 100, 200, 500 এই 6 রকমের নোট এখানে আছে। একদিকটা ছাপা অলরেডি, আরেক দিকটা সাদা, আর ওই 6 রকমেরই স্ট্যাম্প আছে। আচ্ছা, আরেকটা স্ট্যাম্প প্যাড আছে কালি, তোমাকে দেখে আন্দাজ করে সেই স্ট্যাম্পটা নিয়ে সেইটা মারতে হবে। ওকে, 1 মিনিটে যে কটা ছাপ মারতে পারবে, তারপর আমি মিলিয়ে দেখবো, যে কটা মিলবে সেই টাকা তোমার। ওকে ওকে, ক্লিয়ার? আগে থেকে এরা এরকম করছে কেন? হ্যাঁ, রেডি। খেলা শুরু করব, তার আগে শ্রুতির কাছে আরেকবার আসি। বলো শ্রুতি, এই খেলা জিতলে 1 লাখ টাকা পাওয়া যায়, যদি তুমি পাও, হোয়াটস দ্য প্ল্যান? হোয়াটস দ্য প্ল্যান? 1 লাখ টাকা আমি তার 50% অবশ্যই এই লক্ষ্মী ব্যাংকে আই উড লাইক টু ডোনেট। খুবই ভালো একটা চেষ্টা এবং ভাবনা, সো নিশ্চয়ই আমি ওখানে 50% দিতে চাই। আর বাকিটা আমি কোনো একটা অ্যানিমাল এনজিওকে ডোনেট করতে চাইবো। ও লাভলি, হোক, দেখা যাক কার কপালে আছে আজকে, বোঝা যাচ্ছে না। প্রথম রাউন্ডে প্রথমে খেলবে শ্রুতি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শ্রুতি, শুরু হচ্ছে এখন। 20, হ্যাঁ এটা বড়, হ্যাঁ এটা মাঝারি, এটা একটু বড়র দিকে, এটা তো ছোট, এটা বড়। আমি সব কটা 500 ছাপ দিয়ে দেবো। না, সব 500 নয় কিন্তু, হ্যাঁ 10, 20, 50, 100 সব কটা মারতে হবে, সব কটা স্ট্যাম্প মারতে হবে। হ্যাঁ 10, 20, 50। ওকে, আর নেই, শেষ হয়ে গেছে। দেখা যাক এবার কটা মেলে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোট, আবার 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। হয়েছে। আবার 500 টাকার ছাপ মেরেছে আবার 500 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 1100, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে,
100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। ওকে 1310। 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 1310। শ্রুতি স্কোর ফার্স্ট রাউন্ডে। থ্যাংক ইউ। হ্যাঁ, হাওয়া খেতে খেতে চলে যাও। ঋতব্রতাকে একটা প্রশ্ন করার আছে আমার। তোমার নামটা কে রেখেছে? আমার নামটা আমার দিদা রেখেছিল। প্রচুর নাম বাছা হয়েছিল এবং তার মধ্যে থেকে সবার মনে হয়েছিল যে ঋতব্রতাটা একটু ইউনিক, তাই সেটা রাখা হয়। আর এই নামের মানে কি? ঈশ্বরের উপাসক। তুমি কি ঈশ্বরের আমি উপাসক? ভীষণ ভাবে। মানে ইউ আর ডুইং ফুল জাস্টিস টু ইওর নেম। একদম। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও ঋতব্রতা, কিছু প্ল্যান আছে? প্ল্যান বলতে ডেফিনেটলি এত ভালো একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এই শোটায় যে 50% লক্ষ্মী ব্যাংকে দেওয়া, সেটা তো ডেফিনেটলি করব। আর বাকি 50% আমার বাড়ির লক্ষ্মী মানে আমার মা, তার হাতে তুলে দেবো। এ তো মাম্মি কি পারি। আর মা দেখেন বলেছো? মা ভীষণ এই ভাবে শোটা। হ্যাঁ, তো মাই কি বলে পাঠিয়েছে? মা বলে পাঠায়নি। আর যেখানে দাঁড়িয়ে আছি বা যতটুকু করেছি পুরোটাই আমার মা এবং ঈশ্বরের আশীর্বাদে। তাই মা আমার কাছে সব কিছু, তাই যেটুকুই পাবো সেটা মায়ের। খুব মিষ্টি ব্যাপার। এরমই হওয়া উচিত না মেয়েদের? গুড গার্ল। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। এসো। ঋতব্রতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। 50। ওকে, এটা অনেক বড়, অনেক বড়, অনেক বড়। এটা ছোটর দিকে, আরো ছোট বোধহয়। এটা বড়র দিকে। ভালোই মিষ্টি যন্ত্রণায় বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে। এটা মাঝারি। এটা একটু বড় ওটার থেকে। পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে। এটাও বড়রই দিকে কিন্তু খুব বড় নয়। এটা ওর থেকে ছোট। এটা ওর থেকে ছোট। এটা আরেকটু ছোট। এটা বেশ বড়। এটা একদম পুচকি। আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। ও ঋতব্রতা 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। যা। 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। আবার 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে আবার 500 টাকার নোটে। 1210 হয়েছে। 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 1210 ওর স্কোর ফার্স্ট রাউন্ডে। ওয়েল ডান। শ্রুতি আর ঋতব্রতা ফার্স্ট রাউন্ডে শেষে আছে যথাক্রমে 1310 আর 1210-এ। 4 সেলিব্রিটি
সেলিব্রিটি মা লক্ষ্মীকে নিয়ে চলছে আমার আজকের বিশেষ পর্ব। দুজনের খেলা দেখা হয়ে গেছে, বাকি দুজনের সঙ্গে খেলা বাকি আছে। খেলতে ডাকার আগে কৌশাম্বীকে জিজ্ঞাসা করব, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, হোয়াটস দ্য প্ল্যান? যদি 1 লাখ টাকা জিতি তাহলে অবশ্যই 50% লক্ষ্মী ব্যাংকে দেবো। এটা খুবই খুবই ভালো একটা ইনিশিয়েটিভ। যে লক্ষ্মীদের সত্যি সত্যি দরকার তাদের কাছে টাকাটা পৌঁছে দিচ্ছে সান বাংলা, মানে খুবই ভালো একটা কাজ। আর 50% দেখো, মানে 50,000 টাকা মানে হুট করে চলে এলে তো আমরা বুঝতে পারি না কি করব না করব। তবে ভাবছি, মানে অনেক দিন ধরে ঘুরতে যাওয়া হয় না, সো ঘুরতে যেতে পারি। একা একা? বরের সাথে। বলেছে বরের সাথে ঘুরতে যাবে। নতুন নতুন বিয়ে তো। হানিমুনটা হয়েছিল কি হয়নি? এটা সেকেন্ড হানিমুন। ওকে, আমরা খবর নেব কোথায় বেড়াতে গেল কৌশাম্বী যদি আজকে। ছবি দেখবো, ছবি দেখবো। ইয়েস, আপাতত খেলে নি ফার্স্ট রাউন্ডটা। চলে এস। তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালি কালি কালি, আচ্ছা ওটা অনেক বড় নোট ছিল। আচ্ছা চলো, কালি কালি নিতে হবে, কালি নিতে হবে। বোঝা যাচ্ছে না, বোঝা যাবে না। এটা কালি নিয়ে আরেকবার মারো। এটা একটু কম বড়, ওর থেকেও কম মনে হয়। আর একটু কম, আর একটু কম। এটা আবার আগেরটারই মতো সাইজ মনে হচ্ছে। আর তুমি মারতে থাকো, গো ফর ইট। এইটাও বড়রই দিকে, এটা ছোটর দিকে মাঝারি মনে হয়। আচ্ছা, এটা বড়র দিকে। কালি 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 কালি। না, এটা 200 টাকা হতে পারে। সবকটা স্ট্যাম্প হাতে নিয়ে নিয়েছে। একদম পুচকি এটা, এর থেকেও পুচকি মনে হচ্ছে। এইটা ওইটা হবে মনে হয় আমার, যেটা মানল। এইটা ওইটা হবে, ওইটা এইটা হবে। কি করছি আমি? এটা বড়। যে করলাম। কৌশাম্বী 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। লাভলি। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোট। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। আরে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 650 হয়ে গেল অলরেডি। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 670। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 870। 50 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 870 কৌশাম্বী স্কোর। ঐন্দ্রিলা যদি আজকে 1 লাখ টাকা যেত, কিছু প্ল্যান করে এসছো, কি করবে? সেরকম কোনো স্বপ্ন নেই। 50% তো অবভিয়াসলি লক্ষ্মী ব্যাংকে ডোনেট করে যাব। আর 50% দিয়ে কি করবো জানি না, ঘুরতে চলে যাব কোথাও একটা, বাড়ির সবাইকে নিয়ে একটা ওই ছোট ট্রাভেলার মতো ভাড়া করব, করে বেরিয়ে যাব জাস্ট। এবার জানি না কোথায় যাব, বেরিয়ে যাব সবাইকে নিয়ে। গুড গুড গুড, সেটাই হোক। চলো ফার্স্ট রাউন্ডে খেলে নি। চলে এস। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালিতে নাও, ছাপ মারো। কালিতে নাও, ছাপ মারো। মারো মারো মারো। ওকে, এটা একদম পুচকি, একদম ছোট্ট। এটা বেশ বড়।
খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু এটা আরো বড়। আর খাম খেয়াল আঁকছি সারা গায় এটা মাঝারি, ছোটদের মধ্যে বড়। এটা বড়দের মধ্যে মাঝারি, এটা বড়। আচ্ছা, এটা ছোটদের মধ্যে মেজো মনে হচ্ছে। ঐন্দ্রিলা 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। ভেরি গুড। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 1010। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। আবার 500 টাকার ছাপ মেরেছে আবার 100 টাকার নোটে। 1260। সেকেন্ড পজিশনে আছে আপাতত ঐন্দ্রিলা। ওয়েল ডান, থ্যাংক ইউ। কাছাকাছি আছে, তাই এর পরের রাউন্ডটা দারুণ জমবে, কারণ এক একটা উত্তরে এক একজন স্কোর করবে, উঠবে বাড়বে কমবে, দারুণ 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 হবে। শুরু করে দিই আর অপেক্ষা না করে আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। শুনলাম আরে দিদি নাকি তোমার একটা বিশাল বড় কাস্টিং করে দিয়েছিল, তুমি ন্যাশনালি কাজ করেছো, তুমি দিদিকে বলে দাও না গো। কি বলে দেবো? যে আমারও একটু গাড়িটা একটু চালু করে দিক। দিদি তো ওরকম বলে দিলে কাজ করে না, দিদির ইচ্ছে হলে করে। না, তোমাকে দিদি ভীষণ ভালোবাসে, তুমি একটু বললেই হবে। পেশাদার ব্যাপারে পেশাদারিত্ব লাগে, যেটার মানেই তুই জানিস না, তোর দাঁত খুলে পড়ে যাবে এটা উচ্চারণ করতে গেলে। তুই এটার মধ্যে ঢুকিস। ভালোবাসার মরশুমে কিসের পেশাদারিত্ব গো? হ্যাঁ, কি দাড়িত্ব? তুই দাড়ি বাড়া, তোর হবে। তুই এর মধ্যে ঢুকিসই না। হবে না বলছো? ছেড়ে দে, চেষ্টা করিস না। তোর রিলি ঠিক আছে, ওর বেশি তোর হবে না। ওর সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই, ওর নাম টুনির দি। এটা গানের রাউন্ড, তো গানের রাউন্ডে উত্তর দিতে গেলে একটু ক্লু লাগে। আচ্ছা, তো ও যেটা করে হচ্ছে মাঝে মধ্যে একটু ক্লু দেয়। ও সব থেকে কম স্কোরে আছে কৌশাম্বী, তাই আপাতত ওকে কৌশাম্বীর কাছে পাঠাচ্ছি। চলো শুরু করি। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো অডিও ক্লু।
বলো। तेरे वास्ते फलक से मैं चांद लाऊंगा 16-17 सितारे संग बांट लाऊंगा। লক করি এটা। সেম গানের সেকেন্ড ক্লু শোনাবো 1000 টাকার জন্য। লাগবে কারুর? কেউ চ্যালেঞ্জ করতে চাও? নান। ওকে, তাহলে গানটা শুনিয়ে দিই। নান। उसके बाद लाऊंगा, उसके बाद लाऊंगा। ये नाइस। ঐন্দ্রিলা 1500 টাকা পেয়ে গেছো। 2760। চলো সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। বলো ইন্দ্রিলা। পিন্দারে পলাশের বোন পালাবো পালাবো মন। লক করি উত্তরটা। মনে তো হচ্ছে। সেকেন্ড ক্লু খুলবো। কৌশাম্বী, ঋতুব্রতা, শ্রুতি, এই গানের সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য খুলবো। দেখে নাও, দেখে নাও। হ্যাঁ, ওইটাই কারেক্ট। ঋতুব্রতা ঠিকই বলেছে। কৌশাম্বী, আচ্ছা তাহলে আর কেউ চ্যালেঞ্জ করছো না? শিওর? আচ্ছা গানটা শুনি। ইন্দাহারে পলাশের বোন পলাবো পলাবো মন লন্ডা ইন্দুরে ঢোল কাটে হে কাটে রে বতহারে পীরিতের ফুল ওহো বতহারে পীরিতের ফুল ফুটে। আহা নাইস। আবার 1500 টাকা পেয়ে গেছো। 4260 তোমার স্কোর। 3 নম্বর গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো শ্রুতি। मेरे महबूब मेरे सनम शुक्रिया मेहरबानी करम। आई थिंक লক করবো তোমার উত্তর। ওকে, সেকেন্ড ক্লু শোনাবো, গানটা শোনাবো। তাড়াতাড়ি গানটা শুনি। कब मैंने ये सोचा था, कब मैंने ये जाना था, तुम इसमें बदल जाओगे, तुम इतना मुझे चाहोगे, तुम इतना प्यार करोगे, तुम यूं इकरार करोगे मेरे महबूब मेरे सनम। शुक्रिया मेहरबानी, मेरे महबूब मेरे सनम, शुक्रिया मेहरबानी करम। শ্রুতি পেয়ে গেছে 1500 টাকা। 2810 শ্রুতি স্কোর। 4 নম্বর গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখবো। বলো ঐন্দ্রিলা। कटी रात मैंने खेतों में तू आई नहीं।
ক্ষেত তো রাত তো তুই কতবার দেখেছিস আমাকে বলতো এই রাউন্ডটা কষ্ট করে এসছে। এইটা তাই হবে। আর জানি না এবার কি চাঁদ উঠেছে ফুল ফুটেছে হতে পারে কোনো, কিন্তু এটা দেখে ওটাই মনে হচ্ছে ক্ষেত রাত চাঁদ নিয়ে যদি হয় গানটা, সেটাই ভাবছি। তুমি একটা গান বলে দিয়েছো, আমাকে লক করতে হবে, করে দিই। -100 তো ঠিক আছে, তোমার উত্তর লক করলাম। হ্যাঁ। ঠিক আছে, সেকেন্ড ক্লু খুলবো। আমি জানি না, দেখে নাও সেকেন্ড ক্লুটা। ঠিকই বলেছিস। কেউ কি চ্যালেঞ্জ করছো ঐন্দ্রিলাকে? গানটা শুনে নি। वो झूठी खाई थी कसम जो निभाई नहीं, झूठी खाई थी कसम जो निभाई नहीं, काटी रात मैंने खेतों में तू आई नहीं। लेके आया भी मैं घर से रजाई नहीं, लेके आया भी मैं घर से रजाई नहीं, नहीं आई 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 तू तो आई नहीं। काटी रात मैंने खेतों में तू आई नहीं। দারুণ। কি করে বুঝলো এটা দেখে? ও বহুবার প্র্যাকটিস করেছে বাড়িতে, গানের রাউন্ড প্রচুর দেখেছে ও, তার মানে। অ্যাকচুয়ালি যখন বাজারটা প্রেস করেছি তখন আমি তখনও গানটা বোঝেনি। জানতাম না, বাজারটা প্রেস করে দেখলাম যে কি আছে, মাইনাস হলে তো 100 হবে। তার মানে রিস্ক নিয়েছিলে হ্যাঁ। তুমি। ওয়াও, ওকে, নাইস। 1500 টাকা পেয়ে গেছো। তোমার স্কোর 5760। লাস্ট গান এই রাউন্ডের, ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো ঋতব্রতা। আরে এখানে আসছে না। আসতে তো হবে। আরে একটা ক্লু দাও, বাংলা গান। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি, এইটাই ফুলকলি লক করলাম 1500 টাকার জন্য। ঋতব্রতার উত্তর 100 টাকা গেলে যাবে, আমি আর ভাবতে পারছি না। সেকেন্ড ক্লু শোনাবো বাকিদের। না, ঐন্দ্রিলা বলেছে না। ঠিক বলেছে, শুনে নি গানটা। ঠিক বলেছি। something tell me you by তোর প্রেম নেশায়।